শিক্ষার্থী ভাইরা, এখন আপনাদেরকে আমরা আরও একটি প্রজেক্ট দেখাবো যেটি পিএইচপির মাধ্যমে করা হয়েছে। এটিও অনেকটা আগের মতোই একটি মেল প্রজেক্ট, তবে ডিফারেন্স হচ্ছে যে কেউ একটি সাইট থেকে মেল করতে পারবে যদি এই প্রজেক্টটি কারো সাইটে বিদ্যমান থাকে। আমরা সাধারণত ইয়াহু, গুগলের নাম শুনেছি এবং নিজেরাও ব্যবহার করছি, তবে সেখানে ডিফারেন্স হচ্ছে যে লগ ইন করে তারপরে আমাকে কোনো বন্ধুকে কিংবা অন্য যে কোনো ব্যক্তিকে ইমেল করতে হয়, কম্পোজে গিয়ে লিখতে হয়। আর এই একটি সাইটে বিদ্যমানকৃত ইমেল সুবিধা থাকলে যে বিষয়টি হয় যে এখানে কোনো লগ ইনের ঝামেলা পোহাতে হয় না। আমরা এখন আছি nextborishal.com-এ। এখানে আমরা একটি সেন্ড ফ্রি মেইল টু ইয়োর ফ্রেন্ডস নামে একটি পেজ দেখতে পাচ্ছি এবং এখানে একটি লোগো এবং তারপর ইয়োর নেম, ইয়োর ইমেইল, ইয়োর ফ্রেন্ড ইমেইল, ফ্রেন্ড নেম, ইয়োর ফ্রেন্ড ইমেইল, এরপরে হচ্ছে মেসেজ। অর্থাৎ এখানে আমরা মেসেজ পাঠানোর সুযোগ পাবো যে কোনো বন্ধুকে। খুব সহজেই আমরা এটা করে দিতে পারি কোনো প্রকার লগ ইন ঝামেলা ছাড়াই। শুধুমাত্র এই সাইটে প্রবেশ করে আপনার নাম, আপনার বন্ধুর আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার বন্ধুর নাম এবং আপনার বন্ধুর ইমেইল অ্যাড্রেস এবং আপনি যে বিষয়টি লিখতে চান সেটি এখানে লিখে দিলেই আপনি কিন্তু পুরো বিষয়টিকে ব্যবহার করতে পারেন। এখানে যে কাজগুলো করা হয়েছে, কিভাবে করা হলো, কিভাবে আপনার নাম, আপনার মেইল অ্যাড্রেস দিয়ে আপনার বন্ধুকে কিভাবে একটি মেইল পাঠাতে পারেন সে পলিসিটা আমরা এখন দেখব। এখানে আরও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে সেন্ড ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে বেশ কিছু ওয়ার্নিং চলে আসে। ইউর ইমেল অ্যাড্রেস ইজ নট কারেক্ট, প্লিজ এন্টার ইউর নেম, ইউর ফ্রেন্ড অ্যাড্রেস ইজ নট কারেক্ট, প্লিজ এন্টার ইউর ফ্রেন্ড নেম, প্লিজ এন্টার ইউর মেসেজ ডিটেল। এই যে বিষয়গুলো এখানে বিদ্যমান আছে, যে বিষয়গুলো আমরা কিন্তু আগে দেখতে পাইনি, এটিও আমরা একই সাথে শিখে নেব যে কিভাবে এই ওয়ার্নিংগুলো দেয়া যেতে পারে। এবং আমরা অনেক ফর্মেই দেখে থাকি যে এই ধরনের ওয়ার্নিং প্লেস করা হয়ে থাকে। আমরা এই কাজটি করার জন্য যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার। এখান থেকে আমরা ফাইল, নিউ, ডাইনামিক পেজ, পিএইচপি ক্রিয়েট, একটি পেজ আমরা পেলাম। এখন আমরা এই কোডের ভিতরে আমরা ডিজাইন করব। শুরুর যে ডিজাইনটি, এই পেজটি অর্থাৎ এই ফিল্ডগুলো তৈরি করব। এখানে ফিল্ডগুলো তৈরি করার জন্য আমরা আগেও বলেছি যে ইনসার্ট মেনুকে ব্যবহার করতে পারি। তা না করে আমরা এখন দুই বডির মাঝখানে কিছু কোড পেস্ট করে দেব। এই কোডগুলো এই ফাইলের সাথেই আপনারা খুঁজে পাবেন। আমরা এখান থেকে এই কোডগুলোকে কপি করে নোটপ্যাডে করে রেখেছি আগেই। কপি করে আমরা এই দুই বডির মাঝখানে যদি দিয়ে দেই তাহলে ডিজাইন মোডে গেলে পুরো জিনিসটি দেখতে পাবো। আবারও একটি লেখা আমাদের দিয়ে দিতে হবে, সেন্ড ফ্রি ইমেইল টু ইয়োর ফ্রেন্ডস। এই কথাটি যদি আমরা লিখতে যাই তাহলে বডির পাশে লিখে দিলেই হয়। এটি লিখলে ডিজাইন মোডে চলে আসলে এটির সাইজকে আমরা বাড়িয়ে দিতে পারি, একটি অ্যালাইন দিয়ে দিতে পারি, একটি কালার এখান থেকে চুজ করতে পারি। সেন্ড ফ্রি ইমেইল টু ইয়োর ফ্রেন্ডস। এবারে ফাইলটিকে সেভ করব এবং ফাইলটিকে কি করলাম সেটি দেখার জন্য আমরা একটু ফর্ম অ্যাকশন হচ্ছে tailclick.php, আমরা এটিকে আমাদের মতো করে সাজিয়ে দিতে পারি। আমরা দিচ্ছি sendpro.php, এটি দিয়ে দিতে পারি। আমরা sendpro নামে আরেকটি ফাইল তৈরি করব কিছু পরেই। এরপরে যে কাজগুলো করলাম, এখানে ইয়োর নেমের পরে নেম দিলাম, ওয়াই নেম নামে ফিল্ডকে ডিক্লাইন করা হয়েছে, ইমেইলকে ওয়াই ইমেইল, ইয়োর ফ্রেন্ড নেম, এখানে এফ নেম মানে ফ্রেন্ড নেম বোঝানো হয়েছে, এফ ইমেইল মানে ফ্রেন্ডের ইমেইল। এরপরে হচ্ছে মেসেজ,
ইয়োর মেসেজ, YMSG দিয়ে বোঝানো হচ্ছে যে ইয়োর মেসেজ। আমরা যে কোনো একটি সংকেত করলাম, মূলত এই সংকেতগুলোকেই কিন্তু আমরা আবার সেন্ড প্রো ফাইলে ব্যবহার করব। আমরা এই ফাইলটিকে সেভ দিচ্ছি। এখানে আরও একটি বিষয় আছে যে আমরা সেন্ড নামে একটি বাটন করেছি, ভ্যালু হচ্ছে সেন্ড। এরপরে আমরা যদি কোড আরেকটি বিষয় দেখি, আরেকটি বাটন আছে ক্লিয়ার। ক্লিয়ার নামে একটি বাটন করেছি, ভ্যালু হচ্ছে ক্লিয়ার। আমরা অ্যাকশনে দিয়ে দিচ্ছি রিসেট ফর্ম, অর্থাৎ ক্লিয়ার অপশনে যদি ক্লিক করি, আমরা যদি এখানে দেখি যে এখানে যে বিষয়টি করা হয়েছে, আমরা যদি এখানে একটু নাম লিখি, কোনো নাম, একটি ইমেল অ্যাড্রেস যদি আমরা দিয়ে দেই, এটি কিন্তু হলো। কিন্তু আমরা যদি ক্লিয়ার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো ঘর আবার খালি হয়ে গেল। এই বিষয়টি এখানে করা হয়েছে ক্লিয়ার বাটনে, বাটন নেম ক্লিয়ার, ভ্যালু দেওয়া হয়েছে ক্লিয়ার এবং রিসেট ফর্ম এই বিষয়টি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা সেভ দিতে পারি, ফাইল সেভ অ্যাজ। পুরো ফর্ম তৈরির বিষয়টি কিন্তু একবার বুঝতে পারলেই আমরা কাজ সহজসাধ্যভাবে করে নিতে পারবো। আলহেরা পিএইচপির ভিতরে আমরা সেভ করব। আমরা একটি ফোল্ডার করছি, ফোল্ডার, এটি নাম দেয়া হবে ফ্রি মেইল। ফ্রি মেইল নামে একটি ফোল্ডার করলাম। এর ভিতরে আমরা ইন্ডেক্স নামে একটি index.php এই নামে ফাইল তৈরি করে সেভ দিচ্ছি, সেভ। index.php নামে একটি ফাইল কিন্তু আমরা সেভ করতে সক্ষম হয়েছি। পরবর্তী লেসনে আমরা দেখব যে কিভাবে sendpro.php কে আমাদের ব্যবহার উপযোগী করে নিতে পারি।